সকালে খাউচাঁদপাড়ার এক রাস্তার নিচ দিয়ে সুড়ঙ্গ করে পাইপ নেওয়া হচ্ছিল। প্রথমে আপনারা তৃণমূল নেতারা গেলেন, তারপরে স্থানীয় পঞ্চায়েত সদস্য গেল। আপনারা সাহেবকে বললেন যে এইভাবে কাজ করবেন না, রাস্তাটা ধস নামবে। তার পরবর্তীতে দেখা গেল যে রাস্তার নিচ দিয়ে সুড়ঙ্গ করে পাইপ নিয়ে জলসেচ চলছে। এই যে আপনারা গেলেন, এই বিষয়টা তারপরেও এইভাবে কাজ হলো, বিষয়টা কিভাবে দেখছেন? অ্যাকচুয়ালি আমরা গেছিলাম ওখানে, খবর পাওয়ার সাথে সাথে চলে গেছিলাম। তো আমরা গিয়ে বললাম যে দাদা, সাহেবকে বললাম যে সাহেব বাবু, তোমরা এই রাস্তাটা যে সুলঙ্গ করে খুঁড়ছো, এই রাস্তা তো ধসে পড়ে যাবে। তো এই রাস্তাটা তোমরা সুলঙ্গ না করে উপর দিয়ে মাটি দিয়ে তোমরা জল দাও। তো তা সত্ত্বেও ওরা মানলো না। তো আমরা এইভাবে বুঝাবুঝি করে আসলাম। আসার পরে তো এখন এখন আমরা দেখি যে রাস্তাটা এই সুলঙ্গ দিয়েই ওরা নিয়ে গেছে, তো মাঝখানে আবার ফাটছে। তো এটাকে, এই বিষয়টা নিয়ে আমরা অ্যাকচুয়ালি অনেক দুঃখিত। তো এবার রাস্তাটা যাতে ক্ষতি না হয়, এই ক্ষতিপূরণটা যাতে কোম্পানি বলতেছে আমরা ড্যামেজ দেবো। তো এবার ড্যামেজ দেওয়াটা বড় কথা না। তো রাস্তা যদি একবার ভেঙে যায় তাহলে তো ওই রাস্তাতে আমরা চলতে পারবো না। আগামী দিন কবে হবে না হবে সেটা তো আমরা বলতে পারবো না। এটা কি একটা গুরুত্বপূর্ণ রাস্তা? এটা গুরুত্বপূর্ণ রাস্তা। আচ্ছা, প্রথমে আপনারা তৃণমূল নেতারা গেলেন, আপনি এই পার্ট থেকে গেলেন, আরও কয়েকজন গেল, ওই পার্টের লোক আসলো এবং এখানকার স্থানীয় পঞ্চায়েত সদস্য ভবেন্দ্রনাথ কার্জি গেল। আপনারা সকলে মিলে কোম্পানিকে বারণ করলেন, তারপরেও তারা রাস্তার নিচ দিয়ে সুড়ঙ্গ করে পাইপ নিয়ে গেল। এখানে মানে কি বার্তা দিল কোম্পানি আপনাদেরকে? আমাদেরকে বার্তা দিল ওনারা যে ঠিক আছে, আমরা সে পাইপটাকে মাটি লেগে সে জল দিব। মানে সেক্ষেত্রে আপনাদেরকে কতটা গুরুত্ব দিল? আমাদেরকে কোনো গুরুত্ব দিল না ওরা। মানে পঞ্চায়েতকে কিংবা আপনার পঞ্চায়েত বিজেপির পঞ্চায়েত সদস্য এবং আপনার তৃণমূল নেতৃত্বকে কোনো গুরুত্ব দিল না মনে করছেন? না না না, কোনো গুরুত্ব দিল না। কোনো গুরুত্ব দিল না? না। আচ্ছা, এই কাজের জন্য কি প্রধানের পারমিশন নিয়েছে? আমরা বলছিলাম যে তোমরা এক কাজ করো, যেহেতু তোমরা জল দিতে চাও, যাহাতো তোমরা ক্ষতি করেই ফেলেছো ওই রাস্তার সুলুং করে। তো আমরা বলেছিলাম যে তোমরা বিডিওর কাছে যাও অথবা প্রধানের কাছে যাও, হ্যাঁ, তোমরা পারমিশন নিয়ে কাজটা শুরু করো। ওরা কি পারমিশন নিয়েছে? না। পারমিশন নেয়নি? না। কাজটা কি বৈধ? কাজটা অবৈধ। কাজটা অবৈধ? অবৈধ। এভাবে কাজ করা যায় না? এভাবে যায় না কাজ করা। আচ্ছা, একটা বিষয় বলবো আপনাকে, যেখানে আমরা বিভিন্ন জায়গায় দেখি তৃণমূল বিজেপি সবসময় সংঘাত লেগে থাকে। এখানে আপনারা তৃণমূল নেতারা প্রথমে গেলেন, গিয়ে কোম্পানির সঙ্গে মানে সাহেবের সঙ্গে আলোচনা করলেন যে এইভাবে করলে রাস্তায় ক্ষতি হবে, রাস্তাটা ভবিষ্যতে নষ্ট হয়ে যাবে, এদিকে হাজার হাজার লোক চলাচল করে সমস্যা হবে, রাস্তায় ধস নামবে। এভাবে করবেন না, আপনারা অন্যভাবে করুন। হ্যাঁ, এবং সঙ্গে সঙ্গে দেখলাম সেখানকার এই পার্টির যে বিজেপি পঞ্চায়েত সদস্য ভবেন্দ্রনাথ কার্জি, তিনিও গেলেন এবং আপনাদের সঙ্গে সহমত পোষণ করলেন। মানে আপনারা যে দাবি রাখলেন সেই দাবি উনিও রাখলো যে না, এইভাবে রাস্তার নিচ দিয়ে সুড়ঙ্গ করা যাবে না, এতে রাস্তার ক্ষতি হবে। যাই হোক, আপনার তৃণমূল নেতাদের কথা এবং বিজেপি পঞ্চায়েত সদস্যের কথা কারো কথাই রাখেনি। এই যে একটা জিনিস আমি বলবো যে তৃণমূল নেতা এবং বিজেপি নেতৃত্ব একেবারে সেম কথা, একই কথা বললেন, একটা অন্য চিত্র। এটা কি গ্রামের উন্নয়নের স্বার্থে? না, আমরা অ্যাকচুয়ালি গ্রামের উন্নয়নের সাথে বিজেপি টিএমসি সেখানে বড় কথা না। আমাদের জনসাধারণ যাহাতো এই রাস্তা দিয়ে চলে, সেই পক্ষে আমরা বিজেপি টিএমসি মিলে আমরা কাজগুলো করি। তো আমরা মানে আপনারা এখানে কোনো ভেদাভেদ করেন না? আমাদের এখানে গ্রামের কোনো উন্নয়নের স্বার্থে কোনো ভেদাভেদ করেন আমাদের না? এখানে কোনো ভেদাভেদ থাকে না। যেহেতু উনি এই পার্টির পঞ্চায়েত, যে কোনো দলের হতে পারেন, তাকে আপনারা হ্যাঁ, ডেকেছেন। সে আমরা উভয় পক্ষে মিলে কাজটা মানে জনসাধারণের কাজ আমরা করতে চাই। আচ্ছা আচ্ছা, কি নাম আপনার? আমার নাম প্রদীপ বর্মন, এখানে 1399 পার্টির বুথ সভাপতি। তৃণমূল কংগ্রেসের?